আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে ছোট্ট একটা টপিক নিয়ে কথা বলবো, যাতে আপনি এই টপিকটা যারা একদম বেসিক আছে তারা যেন ভালোভাবে জিনিসটা বুঝতে পারে। একটা মার্কেটের কোন জায়গায় সুইং হাই হয় আর কোন জায়গায় সুইং লো হয়, এই বিষয়টা আমি আপনাকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। যারা নতুন তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি, কারণ তারা কিছু একটা শিখেন। আর এই ভিডিওটা সম্পূর্ণ একটা শিক্ষামূলক ভিডিও। আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সর্বোচ্চ 10 মিনিট সময়, এই 10 মিনিট সময় আপনি একটা বেসিক একটা জিনিস শিখতে পারতেছেন। আপনি যদি এরকম ভাবে বেসিক একটা জিনিস শিখেন, এরকম 10টা জিনিস বেসিক শিখেন, তাহলে আপনি মোটামুটি ভাবে মার্কেটে বুঝতে পারতেছেন যে এইটা আমরা মার্কেটে এই কথাটা বলি, এই জিনিসটাকে। এই জিনিসটা যদি আপনি আস্তে 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 ধাপে ধাপে আপনি শিখেন, তাহলে মোটামুটি ভাবে আপনি একটা সময় অনেক কিছু জানতে পারবেন মার্কেট সম্পর্কে। আর আমি আপনাকে এই ছোট্ট একটা 10 মিনিটের ভিডিওর মাঝে আমি আপনাকে বলবো যে আপনি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন। ছোট ভাই বা বড় ভাই যারা মার্কেটে নতুন, ভালোভাবে শিখতে চান তাদের জন্য। আমি এখন কিছু আপনাকে সর্বপ্রথম স্ক্রিনশট দেখাই, যাতে আপনি বুঝতে পারেন মার্কেটের সুইং কোনটা, হাই কোনটা, লো কোনটা, যাতে আপনি মার্কেটে গিয়ে কোনো জয় ঝামেলা ছাড়াই আপনি ভালোভাবে বুঝতে পারেন। দেখেন, আমি এই স্ক্রিনশটটা দেখাই, এটা একটা শিক্ষামূলক ভিডিও। আমি চাই আপনি কিছু একটা শিখেন, আপনি কিছু একটা শিখেন, এটাই আমি চাই। কারণ আমি আপনাকে প্রথমে কয়েকটি স্ক্রিনশট দেখাই। দেখেন, মার্কেট যখন নিচে থেকে উপরে যায় মানে বাইং প্রেসার, মার্কেট যখন নিচে থেকে উপরে যায় বাইং প্রেসার, আবার উপর থেকে যখন মার্কেট নিচে আসে এটা হলো সেলিং প্রেসার। তাহলে মার্কেটটা যখন নিচে থেকে মার্কেটটা উপরে যায়, উপর থেকে যখন নিচে আসে এটা হলো সেলিং প্রেসার, আবার নিচ থেকে যখন উপরে যায় এটা হলো বাইং প্রেসার। তাহলে এইখানে যখন মার্কেটটা বাইরে, মার্কেটটা উপরে নিয়ে গেল, পরবর্তীতে মার্কেটের সেলারে প্রেসার আসলো। তাহলে পরবর্তীতে যদি মার্কেটের সেলারের প্রেসার আসে, ওইখানে যে একটা লেভেল হইলো বায়ারের আর সেলারের, এইখানে যে একটা লেভেল হইলো, এই লেভেলটা হলো সুইং হাই। আর সুইং লো হলো মার্কেটের যখন সেলারের প্রেসার আসলো, সেলারের প্রেসারে আসা শেষ হয়ে পরবর্তীতে বায়ারের প্রেসার দিল, বায়ারের প্রেসার দেওয়ার পর ওইখানে যে লেভেলটা হইলো ওটাই কিন্তু সুইং লো। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম মার্কেটের সুইং লো আর সুইং হাই কোন জিনিসটাকে বলে। এই আমি পয়েন্টটা দেখাই। দেখেন, এই যে সুইং হায়ার পয়েন্ট, মার্কেট যখন এইখান থেকে মার্কেটটা উপরের দিকে গেল, এইখানে গিয়া পরবর্তীতে মার্কেট কিন্তু আর উপরের দিকে যায় নাই, না যাওয়ার কারণে মার্কেটটা কিন্তু নিচের প্রেসারে নিচের দিকে আসলো। তাহলে এই যে বাইং প্রেসার, এই যে সেলিং প্রেসার, এইখানে যে একটা লেভেল তৈরি করলো বা একটা জোন তৈরি করলো, ভাই একটা আপনি যেটা বলে আপনি শান্তি পান, এইখানে যে আপনার হইলো লেভেলটা, এটাই কিন্তু কি আপনার সুইং হাই। এইখান থেকে যখন মার্কেটটা ডাউনে আসলো, পরবর্তীতে মার্কেটটা যখন আপের দিকে গেল, এইখানে যে একটা লেভেল হইলো এটাই কিন্তু সুইং লো একটা লেভেল। এই যে লেভেলটা, এখান থেকে মার্কেট ডাউনে আসছে, পরবর্তীতে মার্কেট আপে গেছে, এই যে একটা লেভেল হয়েছে, এটা কিন্তু কি সুইং লো। এইখান থেকে মার্কেট আপে গেছে, এইখান থেকে মার্কেট ডাউনে আসছে, এই যে লেভেলটা হলো এটা হচ্ছে সুইং হাই। এই যে দেখেন, আমি আরেকটা এই যে দেখেন, এখান থেকে যে মার্ক ক্যান্ডেল গুলো হলো এটা হাই ক্যান্ডেল, এই যে এটা হায়ার হাই হায়ার হাই, এটাও কিন্তু হায়ার হাই। এখান থেকে কিন্তু হায়ার হাই হয়েছে, পরবর্তীতে হায়ার লো হায়ার লো। এই যে এইখানে যে আপনার হায়ার হাই শেষ হইলো, এর পরবর্তীতে সে তোর উপর দিকে যেতে পারে নাই, সে যে উপর দিকে আর যাইতে পারলো না, নিচের দিকে চলে আসলো, এখান থেকে লেভেল হইলো। এই যে লেভেলটা হইলো এটাই হলো আপনার কি সুইং হাই, এটাই হলো আপনার সুইং হাই। এই যে আরেকটা যে লেভেল দেখেন, মার্কেটটা যখন নিচের দিকে আসলো, মার্কেটটা যখন সে নিচের দিকে আসলো, পরবর্তীতে কিন্তু মার্কেটটা উপর দিকে যায় নাই, নিচের দিকে থেকে উপর দিকে গেছে কিন্তু নিচের দিকে আর যায় নাই। এই যে এইখানে কিন্তু মার্কেটটা এখানে একটা লেভেল হইলো, এই যে লেভেলটা হইলো এটাই হলো কি সুইং লো। এই দেখেন, আমি এখানে একটি স্ক্রিনশট রাখছি, আমি কিন্তু আপনাদের লাইভ চার্টের মাধ্যমে দেখাবো, যাতে আপনি সহজভাবে এই বিষয়টা আপনি শিখতে পারেন, যাতে আপনার জয় ঝামেলা না থাকে। কারণ আমি চাই আপনি 10 মিনিটের ভিতরে আপনি সুইং বিষয় নিয়ে আপনার আর ঝামেলা আমি এরকম বেসিক একটা টপিক, তারপরও আপনাকে শিখতে হবে, আপনাকে মার্কেটের প্রতিটা জিনিস, প্রতিটা বিষয় আপনাকে সর্বপ্রথম ভালোভাবে আপনাকে জানতে হবে, এমনকি শিখতে হবে। এখান থেকে যখন মার্কেটটা আপে গেল, পরবর্তীতে কিন্তু মার্কেটটা আবার ডাউনে আসলো, এইখান থেকে যে আপে গেল আবার যে ডাউনে আসলো, এটা কিন্তু সুইং হাই ক্রিয়েট করলো, মানে এই জায়গাটা আপনার সুইং হাই হইলো। এখান থেকে যখন মার্কেট আবার উপরের দিকে গেল, এইখানে যা লেভেলটা হইলো এটা সুইং লো। এইখান থেকে যখন মার্কেটটা এই পর্যন্ত গেল,
যাওয়ার পরে এখানে সুইং আবার হাই হইলো। এই যে আগের যে হাইটাকে কিন্তু মার্কেট এই হাই ব্রেক করলো। এই যে ব্রেক করলো এটা কিন্তু একটা আপ ট্রেন্ড মার্কেট ছিল, মার্কেটটা কিন্তু কি আপ ট্রেন্ড ছিল। আপ ট্রেন্ড থাকার কারণে এখানে কিন্তু মার্কেট বস ক্রিয়েট করছে, কারণ মার্কেট আছে আপ ট্রেন্ডে। এইখান থেকে যে মার্কেটটা আপ ট্রেন্ড ছিল এখানে বস ক্রিয়েট করছে। তো এইখান থেকে মার্কেটটা আবার পরবর্তীতে ডাউনে আসছে, ডাউনে আসার পরে আবার এইখানে গেছে, এইখান থেকে পরবর্তীতে মার্কেটটা ডাউনে আসছে, ডাউনে এসে এখানে আবার লো ক্রিয়েট করছে, এখানে হাই হয়েছে, এখানে হাই। এখানে যে লো ক্রিয়েট করলো মার্কেটটা কিন্তু সর্বপ্রথম ছিল আপ টেনে। আপ টেন যখন ছিল, এই যে দ্বিতীয়, এটা যে প্রথম ধরে এটা দ্বিতীয়, এই দ্বিতীয় লোডারে যখন সে পরবর্তীতে ব্রেক করলো, এখান থেকে মার্কেট কিন্তু গেল না, এখান থেকে মার্কেট কিন্তু ব্রেকআউট দিল। তার মানে মার্কেটটা ডাউন টেনে চলে আসলো। মার্কেটটা ডাউন টেনে চলে আসলো, তাহলে এই লেভেলটাকে আমরা চোখ বলি, কারণ আপ টেনে থেকে মার্কেট ডাউন টেনে আসছে, তার মানে এটা হয়ে গেলো কি চোখ। তাহলে চলো আমরা কিছু স্ক্রিনশট দেখলাম, এখন আমরা লাইভ চার্টে দেখি। এই যে ক্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন, আমি আগের ভিডিওতে দেখাইছি 5 মিনিটের ক্যান্ডেল। এখন আমি আপনাদের 1 মিনিটের ক্যান্ডেলে আমি আপনাদের দেখাবো মার্কেটের কোন কোন জায়গায় সুইং হয়েছে। কারণ আপনাকে সর্বপ্রথম আপনাকে শিখতে হবে মার্কেটের সুইংটা আমরা কোনটা বলি। দেখেন মার্কেটের সুইং কোনটা, এই যে এইখান থেকে মার্কেটটা যখন সে এই পর্যন্ত গেল আপে গেছে, এখানে কিন্তু মার্কেট আপ থেকে ডাউনে এসে আবার গেছে। আমি এই জায়গাটা একটু বলি যারা সহজ হবে আপনাকে বুঝতে। এইখানে যে মার্কেটটা আপে গেল, এইখানে যখন মার্কেটটা আপে গেল একটা মোটামুটি একটা ভালো পরিমাণের বাইরের প্রেসার ছিল, এইখান থেকে মার্কেটটা ভালো পরিমাণের একটা প্রেসার ছিল। এইখান থেকে যখন মার্কেটটা প্রেসারে এইখানে পর্যন্ত গেল, পরবর্তীতে কিন্তু সে আর যেতে পারে নাই, কারণ এইখানে তার বাইরের প্রেসার শেষ হয়েছে। বাইরের প্রেসার যখন শেষ হয়ে পরবর্তীতে সে ডাউনের প্রেসারে আসলো। মার্কেট যখন বায়ারের প্রেসার শেষ করার পরে তবু সেলারের প্রেসার মার্কেটে অ্যাক্টিভ হয়। মার্কেট যখন সে অ্যাক্টিভ হয়, এইখানে একটা লেভেল হয়, এখানে একটা লেভেল হয় বা একটা জোন হয়, বা এখানে যে বিষয়টা হইলো এটাই কিন্তু আপনার কি সুইং হাই। কারণ এইখানে মার্কেট আর আপের দিকে যায় নাই। মার্কেট যখন সে আপের দিকে না যাওয়ার কারণে এখানে আপনার সুইং হাই হয়েছে। এখানে যখন সুইং হাই হইলো মার্কেট এখান থেকে কিন্তু আবার ডাউনে আসছে। এই পর্যন্ত কিন্তু কি মার্কেটটা ডাউনে আসলো, এই পর্যন্ত মার্কেট ডাউনে আসার পরে পরবর্তীতে আবার মার্কেট আপে গেল। এখানে কিন্তু একটা লেভেল হয়েছে, এই যে লেভেলটা হয়েছে এটা হলো সুইং লো। এই যে লেভেলটা হইলো এটা হলো কি সুইং লো। পরবর্তীতে মার্কেট আবার আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার এখানে সুইং হাই হয়েছে, আবার ডাউনে আসছে, আবার আপে গেছে, আবার আমি দেখাই একটু পিছনে দেখাই, এই যে নিচেরটা দেখাই সুইং লো। মার্কেট যখন এইখান থেকে মার্কেটটা এই পর্যন্ত ডাউনে আসে, যখন পরবর্তীতে আবার মার্কেটটা আপে যায়, এই যে জায়গাগুলা এগুলো কিন্তু সুইং লো। সুইং লো কারণ বিপরীত ধর্মী একটা রিজেকশন এই জায়গায় হয়েছে, কারণ এখান থেকে মার্কেট ডাউনে আসছে, কারণ এর নিচে কিন্তু মার্কেট আর যায় নাই। মার্কেট না যাওয়ার কারণে পরবর্তীতে বায়ারের প্রেসার আসছে, বায়ারের প্রেসার আসার কারণে এখান থেকে মার্কেটটা আবার আপের দিকে গেছে। এই যে মার্কেটটা ডাউনে আসলো, আবার মার্কেটটা পরবর্তীতে আপে গেল, এইখানে যে লেভেলটা হইলো, এই যে লেভেলটা হইলো এটাই কিন্তু কি সুইং, সুইং লো। এই বিষয়টা হলো সুইং লো। এখানে আবার কিন্তু সাপোর্ট লেভেল আছে, এইখানে কিন্তু আবার কি রেজিস্ট্যান্স লেভেল আছে। উপরের যে লেভেলটা এটা কিন্তু আমরা কি ধরি রেজিস্ট্যান্স লেভেল, আর নিচের যে লেভেলটা এটাকে ধরি আমরা সাপোর্ট লেভেল। আপনি তো এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন আমরা কোন লেভেলটাকে কি বলি। নিচের লেভেলটা সাপোর্ট, উপরের লেভেলটা রেজিস্ট্যান্স। আর এই যে বিপরীত ধর্মী যে রিজেকশন গুলা, আমরা যে বিপরীত ধর্মী যে রিজেকশন গুলা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সুইং হাই, সুইং লো। আমি আপনাকে গোল্ডের চার্টে দেখাইলাম, আপনি এই বিষয়টা আমি যে চার্টে কথা বললাম এটা হচ্ছে গোল্ডের চার্ট। এই যেটা গোল্ডের চার্ট 1 মিনিট ক্যান্ডেল, এখানে আপনি এই যে বড় ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা 1 মিনিট। আবার এই যে দেখেন একটা ছোট একটা ডোজি ক্যান্ডেল একদম ছোট, যেটা যেখানে ওপেনিং আর ক্লোজিং প্রাইস সেম জায়গায়, সেম মোটামুটি সেম, এটাও কিন্তু 1 মিনিটের ক্যান্ডেল। এই যে বেয়ারিশ ক্যান্ডেল এটাও কিন্তু 1 মিনিট। আবার এই যে একটা হ্যামার ক্যান্ডেল ছোট্ট ক্যান্ডেল ডোজির মতো, ওপেনিং আর ক্লোজিং প্রাইস সেম, এটাও কিন্তু কি 1 মিনিট। এটাও কিন্তু এত বড় ক্যান্ডেল 1 মিনিট, আবার এত বড় ক্যান্ডেল 1 মিনিট, কারণ এখানে বায়ার বেশি ছিল, সেলার বেশি ছিল। কারণ মার্কেট যখন বায়ারের চাপ দেয় উপরে যায়, যখন সেলারেও চাপ দেয় তখন আবার নিচে চলে আসে। একটা ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কিন্তু একটাই, ক্যান্ডেল যে জায়গায় ওপেনিং হবে একটা জায়গাতেই সে ওপেনিং হবে, কিন্তু সে ক্লোজিং আপেও দিবে আপ ক্যান্ডেল, নিচে দিলে ডাউন ক্যান্ডেল। ইনশাল্লাহ আপনারা ভিডিওটা একটু ভালোভাবে দেখবেন,
তাহলে আল্লাহর রহমতে আর সমস্যা থাকবে না। আমি পরবর্তীতে অন্য কোনো